বায়ু দূষণের দূষিত শহরের তালিকায় একদিন পর আজ বুধবার আবারও প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। বাতাসে দূষণের বিশ্ব ইন্ডেক্সকে বেশিরভাগ সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন রাজধানীর বাতাস। বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে আজ দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। চলতি জানুয়ারির প্রায় প্রতিদিনই বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। সকাল 8:30টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এর স্কোর 319। সকাল 10টার দিকে ঢাকার স্কোর ছিল 445। ঢাকা স্বপ্নের শহর, অথচ নিঃশ্বাস নিতে গেলেই বোঝা যায় এ শহরের লুকানো যন্ত্রণা। প্রায় 2 কোটি মানুষের প্রাণের শহর, যেখানে আকাশে ভেসে বেড়ায় এক অদৃশ্য ঘাতক ধোঁয়া আর ধুলো। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ঢাকার বাতাসে PM2.5 এর মাত্রা WHOর মানদণ্ডের প্রায় 5 থেকে 7 গুণ বেশি। গত 2 বছর ধরে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একাধিকবার ছুঁয়েছে 350, যেখানে 150-এর ওপরে গেলেই তা মানুষের জন্য ক্ষতিকারক ধরা হয়। এই দূষণের কারণে প্রতি বছর প্রায় 80,000 মানুষ অকালে মারা যায়, আর কেবল স্বাস্থ্য ব্যয় ও কর্মক্ষমতার ক্ষতির কারণে বাংলাদেশের অর্থনীতি হারায় জিডিপির প্রায় 4%, অর্থাৎ প্রায় $4 বিলিয়ন সমমূল্য। প্রশ্ন জাগে, সমাধান কোথায়? বিশ্বের বিভিন্ন শহর ইতিমধ্যেই লড়ছে এই সমস্যার বিরুদ্ধে। মেক্সিকো সিটির টোর্রে দে এসপেসিয়ালিদাদেস হাসপাতালে দেয়ালে বসানো হয়েছে টাইটানিয়াম ডাইঅক্সাইড টাইলস, যা প্রতিদিন প্রায় 1000 গাড়ির সমপরিমাণ ধোঁয়া ভেঙে ফেলে। ইতালির মিলানে এক্সপো 2015-এর পালাজ্জো ইটালিয়া ভবন নিজস্ব কংক্রিটের মাধ্যমেই বাতাস থেকে দূষণ শুষে নেয়। এই উদ্ভাবনগুলো প্রমাণ করছে স্থাপত্য কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং মানুষের স্বাস্থ্য রক্ষার সরাসরি অংশীদারও হতে পারে। তাহলে ঢাকা কেন পারবে না? ঢাকার হাসপাতাল, মেট্রো রেল স্টেশন বা নতুন বাণিজ্যিক ভবন যদি পায় এই বিশেষ স্মগ ইটিং কোটিং, তবে প্রতিটি বর্গমিটার দেয়াল প্রতিদিন ভেঙে ফেলতে পারে 0.44 গ্রাম নাইট্রোজেন অক্সাইড। মাত্র 10,000 বর্গমিটার কোটিং মানে প্রতিদিন কমানো সম্ভব 2200 গাড়ির সমপরিমাণ দূষণ। ছোট সংখ্যা মনে হলেও নগর জুড়ে এটি প্রয়োগ করলে ফলাফল হবে বিপ্লবী। এবার আসা যাক খরচের কথায়। আন্তর্জাতিক বাজারে প্রতি বর্গমিটার কোটিংয়ের খরচ প্রায় $25 থেকে $30। বাংলাদেশে আমদানি করলে দাঁড়াবে প্রায় 3 থেকে $3,500 টাকা। একটি 10,000 বর্গমিটার ভবনে প্রয়োগের সম্ভাব্য খরচ প্রায় 30 কোটি টাকা। তবে যদি বাংলাদেশে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে যেমন বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান এ প্রযুক্তি স্থানীয়ভাবে তৈরি করে, তাহলে খরচ 40% পর্যন্ত কমে আসবে। তখন প্রতি বর্গমিটার খরচ নেমে আসবে প্রায় 2,000 টাকায়। 30 কোটি টাকার বিনিয়োগে 15 বছরে দূষণ কমানোর মাধ্যমে বাঁচানো যাবে অন্তত 2,000 কোটি টাকার সমমূল্য স্বাস্থ্য ব্যয় ও উৎপাদনশীলতা ক্ষতি। এতে লাভ ক্ষতির অনুপাত দাঁড়ায় 1:8-এরও বেশি। অর্থাৎ প্রতিটি টাকার বিনিয়োগ থেকে তৈরি হবে বহু গুণ সামাজিক ও অর্থনৈতিক সাশ্রয়। বাস্তবায়নের পথও স্পষ্ট। প্রথম ধাপে একটি পাইলট প্রকল্প, হাসপাতাল ও মেট্রো রেল স্টেশনে কোটিং প্রয়োগ। দ্বিতীয় ধাপে সম্প্রসারণ, ধানমন্ডি, গুলশান, উত্তরা বা পূর্বাচলের নতুন বাণিজ্যিক ভবন। তৃতীয় ধাপে নীতিমালায় অন্তর্ভুক্তি, রাজুক বিল্ডিং কোডে পরিবেশ বান্ধব কোটিংকে বাধ্যতামূলক করা। সহযোগিতার জন্য দরকার পরিবেশ অধিদপ্তর, আন্তর্জাতিক সংস্থা যেমন UNDP এবং বেসরকারি ডেভেলপারদের অংশীদারিত্ব। এই প্রযুক্তি রক্ষণাবেক্ষণে ব্যয় খুবই কম। কোটিং বৃষ্টিতে নিজেই পরিষ্কার হয়। শুষ্ক মৌসুমে বছরে 2 থেকে 3 বার পানি ছিটালেই যথেষ্ট। এর কার্যকারিতা থাকে 10 থেকে 15 বছর। একটি শহর যা আজ নিঃশ্বাস নিতে হিমশিম খায়, সেই শহরই একদিন নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে। কংক্রিটের দেয়ালও হতে পারে জীবন্ত ফুসফুস। ঢাকার জন্য, আমাদের জন্য।